সে এসে জমির মাপ দেবে, মাপ দেওয়ার পরে যদি সে গাছটা পায় তাহলে সে তার ভাইকে দিয়ে দেবে। কাকি আসসালামু আলাইকুম। আপনি ওসি স্যারের কাছে আপনার সমস্যাটা খুলে বলেন। আপনার নাম, আপনার স্বামীর নাম, সব ঠিকানা সহকারে বলবেন, কি কি ঘটনা ঘটেছে। আমার নাম আফরোজা খাতুন। ঝরে বলেন একটু। আমার নাম আফরোজা খাতুন, স্বামীর নাম আকরামুল ইসলাম। আমাদের একটা কড়াই গাছ ছিল গোয়ালির সাথে, ওই গাছটা আলির পারে, কিন্তু সে বলে আমার। আমি বলি যে সে যখন আসে তখনই জিনিসটা মাপ দেন না কেন, মাপ না দিয়ে আপনি আমার স্বামীর কথা বলেছেন। হ্যাঁ, তা আমার স্বামী বলছে যে মাপ না দেওয়া না হওয়া পর্যন্ত গাছ জানি না কাটে। তখনই আমি এসে সাংবাদিক আন্টিরে বললাম যে আমার গাছটা এভাবে কেটে নিচ্ছে, তা আপনি কিছু বলেন। সে বলল, ভালো ভালো কথা বলল। সে তার আপনি কি করতে আইছেন, বাল ফেলাতে আইছেন, এইগুলো বিচ্ছিরি বিচ্ছিরি ভাষা বললো। বলছে আমার কাছে ভাষা খারাপ করছেন কেন, আপনি ভালো ভাষা ভদ্র ভাষায় কথা বলেন। তারপরে সে শোনে না, সে আবল তাবল ভাষা বলে গেছে। যখনই বলছে আপনার ভাই পাঠাইছে, তখনই সে সরে যেয়ে অন্য পরে যে চলে আসার পরে সে খারাপ খারাপ ভাষাগুলো আমাদের দেশে। আপনি বলেন তো কিরকম নোংরা কথা আপনাকে বলেছে। তার স্বামী বাড়ি থাকে না, পাড়ায় পাড়ায়। আর বলার দরকার নেই, ঠিক আছে, ওরা বুঝবে যে কি নোংরা কথা বলেছেন, বলেন না। তো আপনি একটু বুঝাইছেন, এখন আপনি কালকে বুঝাই থেকে গেছেন, তাও একটু বলেন যে আপনি এই জিনিসগুলো। আমি ক্যামেরা ঘুরালাম, ইনি হচ্ছে ওই যে লোকটা খারাপ আচরণ করেছে তার বোনের হাজবেন্ড। এই ভদ্রলোক গতকাল উনাকে বুঝিয়েছিল যে গাছ যদি তুমি পাও তাহলে মেপে তোমাকে দিয়ে দেওয়া হবে, কিন্তু এনার কথাও, আপনার নাম কি ভাই? আব্দুল কাদের মল্লিক। আব্দুল কাদের মল্লিক। ইনার কথাও উপেক্ষা করে সে আজকে আবার গাছ কাটার লোক নিয়ে আসে এবং গাছ কাটতে শুরু করে। আমি শুধু ওই আমাদের এই আন্টির হাজবেন্ড, কাকির হাজবেন্ড, সে আমাকে জানালে আমি শুধু গিয়ে তাকে অপেক্ষা করতে বলেছি যে তাকে আসতে দেন, সে এলেই মাপা হলে আপনি গাছ কেটে নেবেন। তারপর থেকে শুরু হয়েছে তার গালাগালি, আর সেই গালাগালি সহ্য করতে না পারে সে এসে আবার আমার কাছে জানালেন যে আমি আর বাড়িতে থাকতে পারছি না। তাই তো কাকি? হ্যাঁ, যা মিষ্টি ভাষা বলতিছে, বউ দিয়ে সে দিয়ে দুইজনে খারাপ খারাপ ভাষা বলতিছে। আচ্ছা, তো আমি এবার গিয়ে তাকে বললাম যে আপনি কেন তাকে গালাগালি করছেন, আপনার গাছ পেলে তো আপনি নিয়েই নেবেন, গালাগালি কেন করবেন। তখন সে আমাকে গালাগালি করছে, তো তোর কি হয়েছে, 100 বার করব। এই কথার পরে তখন আমি আমার ক্যামেরাটা অন করি এবং ক্যামেরাটা অন করার পরে যে আচরণটা সে করেছে সেটা তো দেখেছেন। আপনি কি বলে যে আমি কতটুক আমার ছেলে তার 3 ডবল বানাইতে যাব। আচ্ছা, আপনি কি বিচার চান? হ্যাঁ, আমি বিচার চাই। আচ্ছা, আপনি বোনের জামাই, আপনি বলেন যে আপনার ওনা কি হয়, বোনের বড় ভাই না ছোট ভাই? আপনার বউয়ের বড়। এই লোকটার আচরণ কি আপনি সহ্য করতে পারছেন? না, আমি তাকে অনেক বুঝাইছি, সে কোনো বুঝ পায় যে আমার বুঝনে লাগবে না। আমি অনেক বুঝাইছি যে তো এই গাছ যে পাই সে কাটবে, আর দরকার হয় আমি নেনে মাইপে ভাগ করে দেব। তারপরে যদি মনে করো যে আমরা সুতলি টানা ভাগ করে দেবো, তাও দিতে পারি। তা তুমি গাছটা কাটে না, সে বাড়ি ঘরে আসুক, তারপরে একটা কিছু করে দিবা। আচ্ছা, এখন যদি আইনগত ব্যবস্থা নেয়, এটা ঠিক হবে না ভুল হবে, কি মনে করেন আপনি? সম্পূর্ণ ভুল, গাউজুরি করতেছে না। কাকে যদি আইনগত ব্যবস্থা নেয় ওই লোকটার বিরুদ্ধে, পচা লোকটার বিরুদ্ধে, এটা কি ঠিক হবে? ঠিক হবে এটা। তার মানে আপনি চাচ্ছেন যে তার একটা বিচার হোক। তাদের কথা মানলো না, তার কথা মানলো না, তা কি হবে? দর্শক, এই হচ্ছে অবস্থা। তো আমার সঙ্গে যে আচরণটা করেছে, গাছ কাটার জন্য আমরা গাছ কাটতে দিইনি, তার জন্য বলে 2000 টাকা নিয়ে গেছে, সেই 2000 টাকা আমার ভর্তুক দেওয়া লাগবে, এই কথা বলতে। আচ্ছা, সেটা দেখা যাবে। দর্শক, শুধু এর ব্যাপারটা না, আমি একজন সাংবাদিক মানুষ, মহিলা সাংবাদিক, আমার সাথে যে আচরণটা করেছে আমিও এর বিচার চাই। ধন্যবাদ।